আমার স্ট্রিটে লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটালের দেয়াল ঘেঁষে একাধিক চায়ের দোকান এবং ইস্ত্রির দোকান গজিয়ে উঠেছে। রমরমিয়ে চলছে চা টোস্টের বিকিকিনি। এখানে উনুন, স্টোভ এবং গ্যাস ওভেনের ব্যবহার হচ্ছে, সাথে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানীয়। দেখা যাচ্ছে যে রাস্তার ট্রাম লাইন পর্যন্ত বেঞ্চ পাতা আছে কাস্টমারদের বসার জন্য। প্রশ্ন হচ্ছে, এইভাবে রাস্তা দখল করে কি দোকান চালানো যায়? রাস্তা এনক্রোচ করে বসার ব্যবস্থা করায় নিত্যযাত্রীদের অসুবিধের কথা কি ভাবেন এনারা? রোড অ্যাক্সিডেন্ট হলে তার দায় কি এই দোকানদাররা নেবেন? কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া এই দোকানগুলি চলছে। অগ্নিকাণ্ড হলে হসপিটালের মহিলা প্রসূতি এবং নবজাতক শিশুরা কিভাবে সুরক্ষিত থাকবে? প্রশ্ন অনেকগুলোই। প্রশ্ন থেকে যাচ্ছে যে কে বা কাদের সাহায্যে, কাদের মদদে প্রশাসনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে এই দোকানগুলি গজিয়ে উঠেছে একদমই হসপিটালের দেয়ালের গায়ে। আসুন কথা বলে নিই লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটালের এমএস ম্যাডামের সঙ্গে। তিনি কি বলতে চাইছেন এই দোকানগুলোর জন্য? আপনি এখানকার এমএস, আপনার হসপিটালের লাগোয়া হসপিটালের বাইরে এতগুলো চায়ের দোকান এবং সেখানে ফায়ার, বিভিন্ন রকম গ্যাস জ্বালানো হচ্ছে, উনুন জ্বালানো হচ্ছে, এতগুলো চায়ের দোকান আছে। এই যে পেশেন্ট পার্টি আসছে, আপনার কি বক্তব্য যে আপনার এই হসপিটালের লাগোয়া একেবারে হসপিটালের পাঁচিলের ধার ঘেঁষে চায়ের দোকানের জন্য আপনার এখানকার কি অসুবিধা হচ্ছে? দেখুন, আপনাদের একটা কথা বলি, সেটা হলো আমি এমএস এলডিভিএইচের এমএস, মানে হসপিটালের এমএস। আমার প্রেমিসেসের ঠিকানা হলো 1 নম্বর রাজা রামমোহন রায় সরণি। সো আমার পাঁচিলের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার কথা, সেটা আমি দেখি। আমার পাঁচিলের ভেতরে দেখবেন একটা মাত্রই খাবারের দোকান চলে, যারা গভর্নমেন্টের আমারও হায়ার অথরিটির পারমিশন নিয়ে তারা এখানে বসেছে। তারা আমাদের নির্দিষ্ট লাইসেন্স তাদের কাছে আছে এবং সেখানে কোনো ফায়ার কুকিং হয় না। অ্যাবসোলিউটলি চা কফি বিক্রি হয় এবং মাইক্রোওয়েভে প্যাটিস গরম করে সেই অ্যাবসোলিউটলি স্ট্রিক্টলি নন ফায়ার কুকিং ফলো করা হয়। কিন্তু আমার গেটের বাইরে বা আমার পাঁচিলের বাইরে সেটা আমার এখতিয়ারের বাইরে। সো আমার কিছু মনে হলো কি হলো না সেটা আলাদা ইস্যু, বাট সেটা নিয়ে আমার খুব একটা কিছু করার আছে বলে আমার মনে হয় না। সেটা দেখার জন্য পুলিশ প্রশাসন রয়েছে, আমাদের কাউন্সিলর রয়েছেন, এমএলএ রয়েছেন, এমপি রয়েছেন। তারা বিষয়টা দেখবেন যে হসপিটালের সেফটি সিকিউরিটি যাতে এনশিওর্ড হয়, কোনো রকম বিপদ বা দুর্ঘটনা যাতে না ঘটেন। আমি তাদের কাছে আবেদন রাখবো যে তারা এটা দেখুন ভালোভাবে। আমাদের সেফটি সিকিউরিটি, এতগুলো মহিলা পেশেন্ট থাকে, ছোট ছোট বাচ্চা নবজাত শিশু থাকে, তাদের সেফটি সিকিউরিটি এনশিওর্ড হোক, এটা আমরা সবাই চাই। এই যে দোকানগুলো হয়েছে, দোকানদাররা নিজেই কিন্তু বলছে তাদের কোনো লাইসেন্স নেই, কোনো রেজিস্ট্রেশন নেই।
তাহলে এই লাইসেন্সবিহীন দোকান এখানে এত গজিয়ে উঠেছে। আমরা চাইবো যে যাতে প্রশাসনের দৃষ্টি একটু আকর্ষণ করা যায়, এই অবৈধ দোকানগুলি কীভাবে রাস্তার উপর গজিয়ে উঠলো সেই ব্যাপারে। আমরা চাইবো প্রশাসনের চোখে পড়ুক এই অবৈধ দোকানগুলো এখানে কিভাবে গজিয়ে উঠছে।